নিজের বাড়িতে আসলে কি সেটাকে পালানো বলে? আমরা যদি আমাদের মধ্যে বিভাজন তৈরি করে আবার ফেসিবাদের পুনর্বাসনের পথকে উন্মুক্ত করে দিবে, আমাদের এক ধরনের রাজনৈতিক বিভাজন তৈরি হয়েছে। গত 16টা বছর যারা নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, গুম খুন হত্যার সাথে জড়িত ছিল, তাদের সাথে আমাদের সম্পর্ক নির্ধারিত হবে তাদের বিচার হওয়ার পরে। তাদের আগে বিচার নিশ্চিত হবে, বিচার নিশ্চিতের পরে তারপরে সেটা আমরা সিদ্ধান্ত নিব যে কি প্রক্রিয়ায় তাদের সাথে আমাদের সম্পর্ক স্বাভাবিকীকরণ হবে। আপনাদের যদি কোনো চাওয়া থাকে, জিজ্ঞাসা থাকে, প্রশ্ন থাকে, আমরা তরুণ প্রজন্মের আমরা যারা আছি, আমরা আপনাদেরকে এই নিশ্চয়তা দিতে পারি যে আমরা একটা আদর্শ দেবিদ্বার গড়ার জন্য আমরা সবসময় ঐক্যবদ্ধ থাকবো। আমাদের এক ধরনের রাজনৈতিক বিভাজন তৈরি হয়েছে জাতীয় পর্যায়ে। আমরা আপনাদের কাছে অনুরোধ করব, দেখেন, রাজনৈতিক আমাদের মধ্যে এখন বিভক্তি, এটা কিন্তু কোনো জাতীয় আমাদের কোনো ইতিবাচক বার্তা দেয় না, বরং ফেসিবাদ বিরোধী শক্তিগুলোর মধ্যে যদি কোনো বিভাজন তৈরি হয় সেটা আবার ফেসিবাদের পুনর্বাসনের পথকে উন্মুক্ত করে দিবে। সুতরাং এই ফেসিবাদের পুনর্বাসনের পথকে উন্মুক্ত করে দিতে না চাইলে আমাদের জাতীয় ঐক্যবদ্ধ থাকার আর কোনো বিকল্প নাই। যারা গত 16 বছর নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে গিয়েছেন, আপনারা জানেন নাই, মামলা হয় নাই, দাড়ি টুপি থাকার কারণে মামলা হয় নাই, বিএনপি করার কারণে মামলা হয় নাই, জামায়াত ইসলামী করার কারণে মামলা হয় নাই। আপনারা ছিলেন ঢাকা, ওখানে আপনার 14 গ্রামে গাড়ি পোড়ানোর মামলা আপনাদেরকে দেয় নাই। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বিএনপি, জামাত, ফেসিবাদ বিরোধী রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের নেতা কর্মীদের উপরে কি পরিমাণ নির্যাতন চালানো হয়েছে, নিপীড়ন চালানো হয়েছে সেটা আমরা দেখেছি। ইমামদের উপরে, আমাদের মাওলানাদের উপরে, আলেমদের উপরে কি পরিমাণ নির্যাতন নিপীড়ন হয়েছে আমরা দেখি নাই? এখন আমরা যদি আমাদের মধ্যে বিভাজন তৈরি করে, তাহলে এটা আলটিমেটলি লাভ কার? এটা লাভ হচ্ছে তাদের যারা এখন ভারতে বসে আছে, লাভ হচ্ছে তাদের যারা দুবাই বসে আছে, যারা এখন ফুর্তি করতেছে দুবাই বসে বসে। এই যে দেখেন, আপনারা যে ফেসিবাদের পতন হয়েছে, কোন কর্মীকে নিয়ে কি দুবাই গেছে? কোন কর্মীকে নিয়ে ভারতে গেছে? ঠিকই, কিন্তু নেতায় ভারতে আরামে আছে, কিন্তু এখন কর্মী কিন্তু বাড়িতে থাকতে পারতেছে না। তো এই কারণে কোন নেতার পিছনে ঘুরবেন, কোন নেতাকে সমর্থন দিবেন, এগুলো আগে একটু বুঝে শুনে করবেন। নেতা যদি অত্যাচারী হয়, নেতা যদি নির্যাতক হয়, নেতা যদি অন্যজনের অধিকার হরণ করে, আরেকজনের জমি দখল করে, ওই নেতার আমাদের কোনো প্রয়োজন নাই। আমাদের নেতা হইতে হবে অবশ্যই জনমুখী, কখনোই ক্ষমতামুখী নয়। সেজন্য জাতির স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফেসিবাদ পুনর্বাসনের পথকে আমরা উন্মুক্ত করে দিতে পারি না। এবং আমরা আমাদের জায়গা থেকে যারা রাজনৈতিক, যাদের গত দীর্ঘ একটা 1.5 যুগের বেশি সময় নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে গিয়েছে, তাদের প্রতি আমাদের সম্মান আছে। আমরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ধামতির উন্নয়ন চাই, আমরা দেবিদ্বারের উন্নয়ন চাই, আমরা কুমিল্লার উন্নয়ন চাই, তথা আমরা সমগ্র বাংলাদেশের উন্নয়ন চাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গুজব এড়ায় চলবেন। আজকে একটা নিউজ হয়েছে না যে আমরা পালাই গেছি দেশ থেকে পালায় কই আসছি, দেশ থেকে পালায় কই আসছি? ধামতি। নিজের বাড়িতে আসলে কি সেটাকে পালানো বলে? যারা এই গুজব ছড়ায় তারা পালায় কই গেছে? ভারতে গেছে। তো ভারতে বসে বসে আমাদেরকে বলে আমরা নাকি পালানোর জায়গা পাবো না, মানে তারাই পালায় আসে, এখন পালায় থাকা তারাই আমাদেরকে বলে পালানোর জায়গা পাবো না। তো এটা খুবই হাস্যকর। আপনারা গুজব থেকে আপনারা সাবধান থাকবেন। আর আরেকটা বিষয়, আমাদের যে সংখ্যা লঘিষ্ঠ মাইনরিটি কিছু ভাই বোন আছেন, আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোন আছে, বৌদ্ধ, খ্রিস্টান আমাদের ভাই বোন, এটা কিন্তু তাদেরকে নিরাপত্তা দেওয়া আমাদের কিন্তু দায়িত্ব। এটা মাথায় রাখতে হবে, এটা আমাদের দায়িত্ব। আমাদের হাতে যেন কখনোই কোনো আমাদের অন্য ধর্মের কোনো ভাই কোন ধরনের নির্যাতন নিপীড়নের শিকার না হয়, বরং আমরা তাদেরকে আরো বেশি নিরাপত্তা দিব, এই যতটা নিরাপত্তা ফেসিবাদের সরকার দিয়েছে। আমাদের ইসলাম কিন্তু আমাদের ওই শিক্ষা দেয় না যে যারা অন্য ধর্মের রয়েছে তাদের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করার। সুতরাং যারা অন্য ধর্মের রয়েছে তাদের স্বার্থ রক্ষা করা, তাদেরকে নিরাপত্তা দেওয়া, এটা কিন্তু আমাদের দায়িত্ব। কোনো গুজবে আপনারা কখনো বিশ্বাস করবেন না।